ওয়েলকাম টু খবরের হাট। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নভোচারীদের খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া তারা করে যখন পৃথিবী থেকে এত দূরে তারা স্পেস স্টেশনে থাকেন, সেই সম্পর্কেই আজকে জেনে নেব এই ভিডিওতে। আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। বেঁচে থাকতে গেলে খাবার খেতে হয়, সে আপনি আকাশে থাকুন আর পাতালে থাকুন, খাবার ছাড়া বেঁচে থাকা যায় না। কাজে নভোচারীদেরও যে নিয়মিত খেতে হয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো নভোচারীরা আসলে তাহলে কি খান, কিভাবে খান, তাদের খাওয়ার মধ্যে কি কি থাকে, এরকম নানা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে ঘুরপাক খায়। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পৃথিবীতে আমরা নিয়মিত যেসব খাবার খাই, বর্তমানে মহাকাশে গিয়েও নভোচারীরা প্রায় একই খাবার খেতে পারেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে প্রায় শতাধিক খাবারের আইটেম, শাকসবজি, ফলমূল থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবারও আছে এই তালিকায়। নভোচারীরা প্রতিদিন 3 বার রুটিন মেনে খাওয়া দাওয়া করেন। এছাড়াও যে কোনো সময় তারা হালকা খাবার খেতে পারে, তবে মহাকাশ সংস্থাগুলির নিয়ম অনুযায়ী প্রতিদিন তাদের 2500 ক্যালোরি শক্তি নিশ্চিত করতে হয়। বর্তমানে প্রতিটি মিশন শুরু হওয়ার আগেই নভোচারীদের খাবার তালিকা প্রস্তুত করা হয়, আর সেটা তৈরি করেন টিম ম্যানেজার এবং ওই মিশনের নভোচারী। মিশন শুরুর আগে নভোচারীরা যুক্তরাষ্ট্রের নাসার হিউস্টন জনসন স্পেস সেন্টারে খাবারের স্বাদ পরীক্ষা করতে যান। তাদের নিজ দেশের কিছু খাবারও এই তালিকায় যোগ করতে পারেন নভোচারীরা। খাবার তৈরির জন্য বিজ্ঞানীদের বিশেষ ব্যবস্থা নিতে হয়, কারণ দীর্ঘদিন মহাকাশে থাকা খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সাধারণত নভোচারীদের জন্য হালকা, সুস্বাদু, পুষ্টিকর, খেতে সহজ এমন খাবার বাছাই করা। শুকনো খাবারগুলো মহাকাশ যানে পাঠানো হয় প্যাকেট করে। তবে শুকনো খাবারের পাশাপাশি প্রায় 20 ধরনের পানীয়েরও ব্যবস্থা থাকে। বর্তমানে বেশিরভাগ আবার পানি যুক্ত থাকে। এছাড়া খাবার গরম করার জন্য একটি ওভেনও দেওয়া হয়। আগে নভোচারীদের খাওয়া দাওয়ার প্রক্রিয়া এতটা সহজ ছিল। শুরুর দিকে খাবার বাছাই করার সুযোগ পেতেন না তারা। 1960-এর দশকে নভোচারীরা শুধু বিশুদ্ধ খাবার খেতেন, যেমন শাকসবজি ও মাংস। খাবারগুলো ভালো রাখার জন্য একটু অ্যালুমিনিয়ামের টিউবে রাখা হতো। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের তথ্য মতে তখন নভোচারীদের খাবার ছিল শুষ্ক ও প্রায় স্বাদহীন। 1960-এর দশকের পরে নভোচারীদের জন্য হিমায়িত শুকনো খাবার সরবরাহ করা শুরু হয় এবং সেটা করেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 1960 এবং 1970-এর দশকের শেষ দিকে নভোচারীদের কাছে রিহাইড্রেটেড খাবার জনপ্রিয় হয়ে ওঠে। মহাকাশে মহাকর্ষ কম থাকায় সেখানে খাওয়া দাওয়া বেশ চ্যালেঞ্জ, আর প্যাকেট থেকে খাবার বের করে মুখে পোড়াও মুশকিল। এছাড়াও আছে নানাবিধ সমস্যা, এর মধ্যে স্বাস্থ্য সমস্যা অন্যতম। দীর্ঘদিন মহাকাশে অবস্থান করলে হাত ও পায়ের পেশি এবং হাড়ের ঘনত্ব 20% কমে যেতে পারে। অবশ্য মহাকাশে থাকা অবস্থায় এই সমস্যার কারণে খুব বেশি ভুগতে হয় না নভোচারীদের। কিন্তু পৃথিবীতে ফিরে আসার পরে অধিকাংশ নভোচারীদের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এই সমস্যা থেকে বাঁচতে নভোচারীরা নিয়মিত ব্যায়াম করে। এছাড়া খাবারের স্বাদ মহাকাশে বদলে যায়। পৃথিবীতে মাংস খেয়ে আপনি যে স্বাদ পাবেন, মহাকাশে গিয়ে সেই স্বাদ পাবেন। খাবারের স্বাদ ধরে রাখার জন্য নভোচারীদের মরিচ ও মশলাযুক্ত খাবার বেশি দেওয়া হয়। এবার তাহলে প্রশ্ন আসতে পারে, নভোচারীরা তাহলে কিভাবে খান? খাবার এবং পানীয় প্যাকেট করা হয় একই পদ্ধতি। দীর্ঘ সমুদ্র যাত্রায় যেভাবে খাবার প্যাকেট করা হয়, অনেকটা সেভাবেই নভোচারীদের জন্য খাবার প্যাকেট করা হয়। প্যাকেজিং এর দায়িত্বে থাকেন সামরিক বাহিনীর কর্মকর্তা। সাধারণত মাইক্রোওয়েভ এবং প্রচলিত ওয়েব ব্যবহার করে খাবার প্রস্তুত করা হয়। এরপর খাবারের পেছনে থাকা বারকোড স্ক্যান করে নভোচারীরা তাদের পছন্দের খাবার সংগ্রহ করেন। নভোচারীদের কে কি ধরনের খাবার খাচ্ছে সেই তথ্য রাখার জন্য বারকোড স্ক্যান করে খাবার নিতে হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খাবার খাওয়ার জন্য মেঝের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত টেবিল, চেয়ার সহ একটি ডাইনিং রুম থাকে। নভোচারীরা তাদের পায়ের সাহায্যে চেয়ারের সঙ্গে নিজেকে আটকে রাখেন। এরপর কাঁটা চামচ এবং ছুরি ব্যবহার করে চুম্বকীয় ট্রে থেকে খাবার খান।
এবার প্রশ্ন আসতে পারে, তাহলে নভোচারীরা কি ধরনের খাবার খান? আগে মহাকাশে শুধু ডিহাইড্রেটেড বা শুকনো খাবার সরবরাহ করা হতো। এখন প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন ও তুলনামূলক সহজভাবে খাবার বানানো ফলে পৃথিবীর মতো একই রকম খাবার সরবরাহ হচ্ছে নভোচারীদের জন্য। মহাকাশে খাবার পাঠানোর আগে পরিকল্পনা গ্রহণ করা। মহাকাশে নভোচারীদের সবচেয়ে বড় লড়াই টাটকা শাকসবজি ও ফলমূল নিয়ে, কারণ তারা মহাকাশে টাটকা খাবার পান। মহাকাশযানে খাবার ঢুকানোর 2-3 দিন আগে গাছ থেকে শাকসবজি ফল সংগ্রহ করা হয়। তবে এই টাটকা খাবার শুধু নভোচারীদের মনোবল ঠিক রাখার জন্য পাঠানো হয়। সাধারণত নভোচারীরা তাদের প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি অন্যান্য খাবার থেকেই পান। তবে বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীরা মহাকাশে রোমাইন লেটুস উৎপাদন করতে সক্ষম হয়েছে। এটি উৎপাদন করতে প্রায় 30 দিনের মতন সময় লেগেছে। তবু দীর্ঘ মিশনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতে হয়তো নভোচারীদের টাটকা খাবারের অভাবে ভুগতে হবে না। মহাকাশেই গ্রিন হাউস সিস্টেমে তৈরি হবে নানা রকমের শাকসবজি ও ফলমূল। 2017 সালে মহাকাশে পাঠানো হয় পিৎজা আর আইসক্রিম। সাধারণত মহাকাশে আইসক্রিম পাঠানো হয় না। আইসক্রিমের জন্য রেফ্রিজারেশন এবং ফ্রিজার প্রয়োজন। তারপরেই নভোচারীদের অনুরোধে নাসার বিজ্ঞানীরা মহাকাশে পিৎজা ও আইসক্রিম পাঠিয়েছিলেন। এছাড়াও মহাকাশে মাংস ও দুগ্ধজাত খাবার খাওয়ার সুযোগ আছে। এই ধরনের খাবার প্যাকেজিং করার আগে আয়োনাইজিং করা হলে খাবার অনেক দিন ভালো থাকে। এছাড়া অল্প পানি সমৃদ্ধ কিছু খাবার পাঠানো হয় মহাকাশে। প্রাকৃতিকভাবে তৈরি কিছু খাবার থাকে তালিকায়, যেমন বাদাম, বিস্কুট ও সুস্বাদু চকলেট। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রতি 2 মাস অন্তর টাটকা ফল, পানি এবং আগে থেকে প্যাকেট করা খাবার পাঠানো হয়। এজন্য ব্যবহার করা হয় ইউরোপীয় স্পেস এজেন্সির অটোমেটেড ট্রান্সফার ভেহিকেল রাশিয়ার প্রোগ্রেস মহাকাশযান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন দেশের নভোচারীরা থাকেন। আগেই বলেছি, তারা নিজ দেশের কিছু কিছু খাবার বাছাই করতে পারেন। প্রত্যেকেরই পছন্দের 2-1টি খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। একটি মিশনে থাকা সকল নভোচারীরা খাবার ভাগ করে এতে তাদের মুখের স্বাদেরও পরিবর্তন হয়। 2014 সালে ইতালীয় স্পেস এজেন্সির মহাকাশের জন্য একটি বিশেষ কফি মেশিন তৈরি করে। মহাকাশে কম মহাকর্ষের কথা মাথায় রেখে মেশিনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ফলে এখন কফি পানের সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা আমাদের মতন বোতল বা মগে পানি পান করতে পারেন না। সব পানি উপরে ভেসে যাবে। তাই তাদের জন্য একটি বিশেষ ব্যাগ তৈরি করা। ব্যাগের থেকে পানি চুষে খেতে হয়। নভোচারীরা নিয়মিতই সাধারণ পানি পান করে। এছাড়া পানীয়ের জন্য চা, কফি, কমলার রস ও লেবুর জুসের ব্যবস্থা রয়েছে। এইগুলিও বিশেষ ব্যাগে পুরেই খেতে হয়। তবে কোনো অ্যালকোহল জাতীয় পানীয় মহাকাশে সরবরাহ করা হয় না। কে প্রথম মহাকাশে গিয়ে খাওয়া দাওয়া করেছিল? ইউরি গ্যাগারিন 1961 সালের 12 এপ্রিল ভস্টক 1 মহাকাশযানে প্রথম ব্যক্তি হিসাবে মহাকাশে গিয়েছিলেন। তিনিই প্রথম মহাকাশে খাওয়া দাওয়া করেছেন। তার খাবারের তালিকায় ছিল গরুর মাংস, চকলেটের সস এবং যকৃতের পেস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন, লাইক ও শেয়ার করবেন।